2014 টেট চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড সহ একাধিক তথ্য মানিকের কাছে পৌঁছে দিয়েছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্রই। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, প্রার্থী নির্বাচন ও নিয়োগের বিষয়ে কথা বলতে সরাসরি পর্ষদ অফিসেও চলে যেতেন সুজয় কৃষ্ণ ভদ্র। উদাহরণ হিসেবে চার্জশিটে মালদার এক চাকরি প্রার্থীর নাম উল্লেখ করেছে ইডি। ইডির দাবি, ওই প্রার্থীকে চাকরি পাইয়ে দিতে সরাসরি মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। চার্জশিটে ইডি দাবি করেছে, হোয়াটসঅ্যাপে মানিক ভট্টাচার্যকে সংশ্লিষ্ট প্রার্থীর নথি পাঠিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র লেখেন, যা আলোচনা হয়েছিল এই হলো সেই প্রার্থী যিনি কাজে যোগ দিতে পারেননি। পশ্চিমবঙ্গের মানুষ চায় তদন্তের আরো গতি বাড়ুক, গতি ত্বরান্বিত হোক। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই তদন্ত দেখছি, যখনই গতি বাড়ে তখনই বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা, আর গতি কমলেই বলা হয় মোদি দিদি গটা। এ শুনে আমরাও ক্লান্ত এবং বিরক্ত। আমরা চাই, অনেক চোট পুলিশ খেলা হয়েছে, এবার অনুচ্ছেদ টানুন, পুজোর আগে বাঙালিকে একটা নতুন ভালো কিছু দিন। ইনভেস্টিগেটিং এজেন্সির চার্জশিট মানেই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। এসব ক্ষেত্রে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে এজেন্সিকে দিয়ে গল্প কথা কিছু লিখিয়ে দেয় এবং সেটি মূলত রাজনৈতিক প্রচারপত্র হিসেবে তারা ব্যবহার করে থাকে। চার্জশিটের এই অংশে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দাবি করা হয়েছে, 2014 টেটে পাশ ও চাকরি করাতে সুজয় কৃষ্ণ ভদ্রের দ্বারস্থ হন কুন্তল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে তাকে আশ্বস্ত করেন কালীঘাটের কাকু। এরপর কালীঘাটের কাকুকে 70 লক্ষ টাকা এবং তারই পরামর্শে পার্থ চট্টোপাধ্যায়কে 10 লক্ষ টাকা দেন কুন্তল ঘোষ। কিন্তু এত টাকা কুন্তল ঘোষ পেলেন কোথা থেকে? এখানেই উঠে এসেছে ধৃত আরও এক অভিযুক্ত তাপস মণ্ডলের কথা, যিনি সবার প্রথমে কালীঘাটের কাকুর নাম প্রকাশ্যে এনেছিলেন। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তল জি বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। আমি চিনি না, সবাই জানে, সবাই জানে। হ্যাঁ বলেছি কাকু, হ্যাঁ ওইটাই ওই তো উনি তো বললেন। ইডি তার চার্জশিটে দাবি করেছে, তাপস মণ্ডল বয়ানে জানিয়েছেন, ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে অযোগ্যদের নিয়োগের জন্য 19 কোটি টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে। আবার জিজ্ঞাসাবাদের সময় কুন্তল ঘোষ দাবি করেন, তিনি 1 কোটি টাকা দিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এই প্রথম এবার ইডির চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। ইডির চার্জশিটের 22 নম্বর পাতায় যেটা রয়েছে তা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পয়সার লেনদেন অর্থাৎ আর্থিক বিষয়গুলোর নজর রাখতেন এই কালীঘাটের কাকু। আর যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। নিয়োগ দুর্নীতির মামলায় ইডির চার্জশিটে প্রথমবার উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 126 পাতা সেই চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসালটেন্সির যোগ, লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকেই এসডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আমার সাহেব অভিষেক ব্যানার্জি। চার্জশিটের 22 নম্বর পাতায় ইডি দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। 26 নম্বর পাতায় কালীঘাটের কাকুর বয়ানের একাংশ তুলে ধরেছে ইডি। চার্জশিটে দাবি করা হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র জানিয়েছেন তিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন কর্মী ছিলেন, কিন্তু ইডির দাবি কোনো মামুলি কর্মী নয়। কালীঘাটের কাকু ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের সিইও। সম্প্রতি একটি ছবি শেয়ার করে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের নামের একটি তালিকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য, লতা বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রর নাম ছিল। ইডির চার্জশিটে আরও দাবি, 2020 সালের 3রা জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। ইডির দাবি, সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্টেন্ট অমিত বরণ কর্মকারের বাড়ি থেকে। তাতে অফিস ও সেখানে থাকা বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিপস অ্যান্ড বাউন্সকে বছরে 1 কোটি টাকা দেওয়ায় চুক্তিবদ্ধ হয় এসডি কনসালটেন্সি। চার্জশিটে দাবি করা হয়েছে, প্রথম বছরে এই বাবদ প্রায় 1 কোটি টাকা যায় লিপস অ্যান্ড বাউন্সের কাছে।
কাকু বলছিল যে সে নাকি শুধু কর্মচারী, মনিব ভাইপো। তারপর দেখা গেল যে কর্মচারীর নিজেরই 3টে কোম্পানি, টাকা পয়সা লেনা দেনা, কাগজপত্র এদিক ওদিক করা, লিপস অ্যান্ড মাউন্টস, সব ব্যাপারের মধ্যে তো ভাইপোর বাহিনী হিসেবে কালীঘাটের কাকু যুক্ত। এই কালীঘাটের কাকু তার নিরাপত্তা যেন ঠিকমতো রক্ষা করা হয়। যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা এবং অঘটন ঘটানোর জন্য তৃণমূল কিন্তু অভ্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের এই অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের গল্প ফেদে বসছে এজেন্সিকে দিয়ে। ইডির দাবি, জুন মাসের 12 তারিখে দেয়া বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার কথা স্বীকার করেন কালীঘাটের কাকু। ইডির চার্জশিটে দাবি, কথোপকথনের অডিও ক্লিপ সামনে রেখে প্রশ্ন করা হলে সুজয় কৃষ্ণ ভদ্র স্বীকার করে নেন যে কণ্ঠস্বর দুটি তাঁর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইডি তাঁকে এই মামলায় তলব করলেও তিনি যাননি। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। Don't give money to anyone. We will not allow theft. This was said by the Honorable Chief Minister. This is precisely what we are trying to implement. শঙ্কর যখন ছিলেন উনি কিন্তু কোনোদিন এটা করেননি, কিন্তু এখন মুখোশের আড়ালে যা বিজেপি বলছে তাই করছে। আমি লোন নিয়েছিলাম, ফেরত দিয়ে দিয়েছি। চোর ফিরিয়ে দিয়ে প্রমাণ করে যে সে চুরি করেছে। কেন অ্যাভয়েড করলো? প্রশ্নটা প্রশ্নবোধক থেকে যায়। ওনার রেজিগনেশন, ওনাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। আমাদের এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি BOF লো কার্বন TMT বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ। মনমোহন জাদু মলম। গ্রিল গার্ড, গ্যালভানাইজ স্টিল সেকশনস, নো রাস্টিং, লং লাস্টিং। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। ক্রস ফিনাইল, সুরক্ষায় করা, সুগন্ধে সেরা। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার। আমন্ত্রণ সবার। এক ঈশ্বর কথা রোজ দেখুন কালার্স বাংলায় সকাল 6:30টায় ও জি বাংলা সিনেমায় 7:30টায়। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এক ঈশ্বর কথা। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल स्टील का। আজ একটু আসবে মাথা ব্যথা লুকোবে, আজ একটু আসবে। মাথা ব্যথা লুকোবেন না, দূর করুন। নিউ স্যারিডন, এই ট্রিপল অ্যাকশন ফর্মুলা কাজ শুরু করে মাত্র 5 মিনিটে। শুধু একটি স্যারিডন। Inspired by the energy of fire, Wildstone, Code Pyro. আচ্ছা ওই বিস্কিটটা দাও তো। বিস্ক ফার্ম টপ, এই স্বাদের ভাগ হবে না। এখন বিস্ক ফার্ম টপের সাথে জিরা ওয়ান্ডার ফ্রি। W X Y Z X Z XZ নয়, ডাক্তারদের বিশ্বস্ত ZX। ZX এর কার্যকরী আরামদায়ক ফর্মুলা কাশির উপর কাজ শুরু করে মাত্র 15 মিনিটেই। তাহলে শোনাও XYZ। XYZ নয়, ZX। ZX কাজ শুরু করে মাত্র 15 মিনিটেই। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার। আমন্ত্রণ সবার। পথে 2016 উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে বিক্ষোভ। চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের তুলে দিল পুলিশ। ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ অবশেষে মুখ খুললেন নুসরত। 2017-এ রিজাইন করে দিয়েছি সেই কোম্পানি থেকে। আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। কেলেঙ্কারিতে দায়ী নুসরতই। টাকা 9-6 যুক্ত থাকার অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবি। সেই টাকা
সাইফন করেছেন। নিয়োগ দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই রাজভবনের অ্যান্টি করাপশন সেল, বোসের হাতিয়ার মমতার বক্তব্য। Money to anyone. This was said in Kuch Bihar, the Honorable Chief Minister. What we are trying to implement. মুখ খোলায় কালীঘাটের কাকুর দাদাকে মার, পর্ণশ্রী থানায় অভিযোগ দায়েরের পর এক অভিযুক্ত গ্রেফতার, একাধিক ধারায় মামলা, পরে কোর্ট থেকে জামিন। অভিযুক্ত সংস্থা থেকে লোন নিয়ে ফ্ল্যাট কেনার দাবি নুসরাতের, ডিরেক্টর থেকেও কিভাবে লোন? নুসরাতের গ্রেফতারি ও সাংসদ পদ খারিজের দাবি বিজেপির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। এক ঝলকে হলদিয়ামুখী জাহাজকে পাশ কাটাতে গিয়ে বিপত্তি, গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর চরে আটকালো সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ এমটিটি সিঙ্গাপুর। মালয়েশিয়ার কেলং বন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষ ডকে আসছিল জাহাজটি, সরানো গেল 11 ঘন্টা পর। গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেল লাইনের ধারে পুকুর থেকে উদ্ধার হলো ভোটার কার্ডের বান্ডিল। মাছ ধরার জালে উঠল সচিত্র পরিচয়পত্র, পুকুর থেকে উঠে এলো 18টি ভোটার কার্ড। ডেঙ্গি আতঙ্কে বাদুড়িয়া, বেড়েই চলেছে সংক্রমণ। বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের লম্বা লাইন, রক্ত পরীক্ষার রিপোর্ট দেরিতে মেলায়, চিকিৎসা দেরিতে শুরু হওয়ার অভিযোগ করছেন রোগী এবং তাদের পরিজনেরা। ডেঙ্গি মোকাবিলায় প্রশাসন তৎপর বলে জানিয়েছেন বিডিও। শিউড়ি 1 নম্বর ব্লকে আরও একটি গ্রাম পঞ্চায়েত গেল শাসক দলের ঝুলিতে। কংগ্রেসের জয়ী তফসিলি প্রার্থী তৃণমূলে যোগ দিতেই পঞ্চায়েত প্রধান পদ নিয়ে জটিলতা কাটল। আরও কয়েকজন বিরোধী প্রার্থী দলে যোগ দেবেন বলে দাবি করেছেন শিউড়ির তৃণমূল বিধায়ক। বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে শাসক দল ভয় দেখিয়ে যোগদান করাচ্ছে, প্রতিক্রিয়া কংগ্রেসের। জ্বর ও ডেঙ্গিতে আক্রান্ত মহিলা রোগীদের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে খোলা হলো পৃথক ডেঙ্গি অ্যান্ড ফিভার ওয়ার্ড। চালু করা হয়েছে 16 বেডে ডেঙ্গি ওয়ার্ড। বুধবার পর্যন্ত ভর্তি হয়েছেন 22 জন ডেঙ্গি আক্রান্ত। শান্তিপুরে বিডিও প্রণয় মুখোপাধ্যায়কে বদলেনি তুঙ্গে রাজনৈতিক তরজা। নদিয়ার 18টি পঞ্চায়েত সমিতির মধ্যে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে শান্তিপুরে বিডিওর বদলি নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের, বিডিওদের রুটিন বদলি দাবি নবান্নের তরফে।